আমি আইটি প্রফেশনাল সিরাজুল ইসলাম আজকে আবার হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে বিষয় বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড তৈরি করা। তাহলে দেখতে থাকুন। আমি ফাইল থেকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে কাস্টমসে এই যে কাস্টমে এখানে মিলিমিটার নামে এখানে ইঞ্চি সিলেক্ট করে ইঞ্চি উইডথ হলো 8.26 যাই হোক, আর হাইট ইঞ্চি সিলেক্ট করলে এখানে 11 এত আসছে। আমি উইডটা একটু বেশি রাখবো, হাইট একটু কমা দিব। হাইট রাখবো হলো 8 ইঞ্চি, আর এখানে উইড 10 ইঞ্চি রাখলাম, দিয়ে ক্রিয়েট দিলাম। ডকুমেন্ট তৈরি হলো এখানে। আচ্ছা, ভিজিটিং কার্ড তৈরি করতে হলে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে ক্লিক করলে রেক্টেঙ্গেল উইডথ এবং হাইট এখানে শো করবে। অ্যাকচুয়ালি ভিজিটিং কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হলো 3, উইডথ হবে 3 ইঞ্চি, আর হাইট হবে 2 ইঞ্চি। হাইট হবে 2 ইঞ্চি, 2 ইন দিয়ে ওকে দিলাম। এরকম একটা রেক্টেঙ্গেল তৈরি হলো। এটার উপরে এখন আমি ভিজিটিং কার্ড তৈরি করে দেখাবো। এটা একটু বড় করে নেই। আচ্ছা, এখানে রেক্টেঙ্গেলের একটা বর্ডার শো করতেছে, তো বর্ডারটা থাক, বর্ডারটা আমরা পরে তুলে দিব। আমি পরে বর্ডারটা তুলে দিচ্ছি। এখন এটা থাকবে। এটার স্ট্রোক এখানে এই যে স্ট্রোকটা কমাই দিব। স্ট্রোকটা কমায় এখানে 1 পিটি আছে, এটা 2.5 করে দিব। জাস্ট একটা ছোট্ট দাগের মতো থাকলো। এটা আমি একটা ইয়ার নাম দিলাম। এখানে আমি একটা করে একটা লোগো তৈরি করে রাখছি, সেই লোগোটা কপি করে ওখানে নিয়ে যাব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকে কর্নার ধরে টেনে ছোট করে ফেললাম। এটাকে একটা জায়গায় বসাবো। আপাতত এটাকে টেনে বাইর করে রাখি। আচ্ছা, ভিজিটিং কার্ড বহু রকমের তৈরি করা যায়। আমরা একটা আইডিয়া নিলে দেখতে পারবেন। আমি এখানে এখানে একটা কালার দিয়ে, একটা রেক্টেঙ্গেল দিয়ে এটাকে একটু কালার করে নিব। দেখুন, এটাকে একটা বর্ডার দিয়ে নিলাম। সে মনে করেন, সরি, এই যে এটা এখানে একটা নান করে দিই। ফিল কালার দিলাম। এখানে আমি ডার্ক গ্রিন একটা ফিল কালার দিলাম, বা হালকা একটা ফিল কালার দিলাম। যেটা আমার পছন্দ হয় সেটাই দিব। আপনারা আপনাদের মতো করে ফিল কালার দিবেন। ব্লু, আমি রেড কালারটাই দিব এখানে। ফার্স্ট এই কালারটা দিলাম। এখন ঠিক আছে, এখন সাইডে আমি হালকা একটু ডিজাইন করে নিচ্ছি। দেখুন, পেন টুল দিয়ে জাস্ট এখান থেকে এটা ফিল কালার এখানে একটু এভাবে করে নিলাম। সে এখানে দিয়ে আমি এখন টোটালটায় করে নিচ্ছি। যাই হোক, হয়ে গেল। এটা জাস্ট একটা
বর্ডার দিলাম। এখানে এখানে আমি একটু আরো কাজ করতে পারি, যদি আমি মনে করি যে না শেপটাকে আমি আরো একটু এই দিকটা টাইনা, সরি, শেপটাকে আমি একটু টাইনে নিয়ে যাই, তাহলেও সম্ভব। এরকম করে একটা বর্ডার দিলাম। আর আমি এখানে আরো একটা করতে পারি, সেটা হলো এখানে আর একটু কার্ভ করতে পারি। এরকমটা থাক। তাহলে আমরা এখানে একটা ফিল কালার দিয়ে দিলাম। ফিল কালারটা চেঞ্জ করে আমি এখানে একটা ফিল কালার দিব। সে আমি ব্লু কালারটাই এখানে নিব, এই কালারটা দেওয়া যেতে পারে। ওকে, জাস্ট আমরা এখানে তাহলে একজনের নাম এখানে লিখবো। এটা বাইরে লেখা যাবে, ভিতরে লেখা যাবে, কোনো সমস্যা নেই। আমি এখানে লিখলাম পার্সনের নাম। কোন পার্সনের নাম এটা হবে, ধরুন এমডি। এটা এখানে নাম লিখলাম। খুবই সহজ, আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারলে এটা বুঝতে পারবেন। জাস্ট এখানে আমি একটা নাম দিলাম সিম্পল। মানে সিম্পলি এখানে চাইলে আমি আরো একটা ফিল কালার দিতে পারি, তো দিতে পারে নাও দিতে পারে, বা ফিল কালার দিলে কোনো সমস্যা নেই। আমি এটা হালকা ফিল কালার এখানে দিয়ে দিই। সে মনে করেন একবারে খুবই হালকা করে এরকম দিতে পারি। বা আরো এই একটু সাইনের মধ্যে দিতে পারি এখানে। এখানে একটা টেক্সট টুল নিলাম। এখানে লিখলাম আমি এখানে অনেক সময় ডিগ্রি লেখে মানুষ, তো ডিগ্রি লিখে দিলাম আমি, মনে করেন BMIS MTCNA লিখে একটু ছোট করে দিতে হবে। এই যে আমি এটা রেক্টেঙ্গেল ধরে টাইনা ছোট করতেছি অ্যাকচুয়ালি আপনাদের দেখানোর জন্য। এখানে ছোট করাটা টানাচ্ছি, এখানে আমরা ফন্টে গিয়ে ছোট করাই ভালো হবে। এখানে আমি তার এখানে ডিজিগনেশনটা দিলাম, সে কোন পদে চাকরি করে, এটা দিলাম ম্যানেজার। এখানে এটাকে টানা নিয়ে বসা দিলাম। ঠিক আছে, এখানে তো আর সেল নাম্বারটা দিলাম আমি, এখানে লিখে দিলাম সেল নাম্বার। সেল নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দিলাম আমি। বাস, এখন তার ইনফরমেশনটা এখানে সমাপ্তি। সেল নাম্বারটা আরো ছোট করা যাক। তো আমরা এখানে ক্যারেক্টার 12 পিটি আছে, এটাকে আমরা 10 পিটি করে নিলাম। 10 পিটি দিয়ে এখানে তার সেল নাম্বারটা এখানে বসাই নিলাম। আচ্ছা, এখন ইনিশিয়াল কাজ শেষ। তো ইনিশিয়াল এখন কাজ শেষ। আমি এই টেক্সটটাকে আমি এখানে বসাই দিলাম, ইটেক্স গ্রুপের লোগোটাকে। ঠিক আছে, লোগোটাকে বসাই দিলাম। তারপরে এখানে আমি এটা ছোট দাগও টানতে পারি, তাই না? এখানে কোম্পানির নাম বসাতে পারি, জাস্ট একটা আইডিয়া আর কি, সিম্পল।
এখানে আমি একটা রেক্টেঙ্গেল টেনে একটা দাগ টেনে নিলাম। কালার যেটা আছে তাই থাক। অবজেক্ট থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট দেওয়াতে এই উপর এই যে একটা ডিজাইন করছে সেই ডিজাইনটা উপরে উঠে গেল। তো আমি এখানে কোম্পানি ইনফরমেশন লিখলাম এক কথায় ITEX গ্রুপ GROUP ITEX গ্রুপ অফ কর্পোরেশন। এখানে ILTEX হবে কথাটা, যাক এটা এখানে লিখতেছি আমি ILTEX গ্রুপ অফ কর্পোরেশন, সরি এটাকে ILTEX গ্রুপ অফ কর্পোরেশন। এখানে দিয়ে দিলাম কোম্পানির টোটাল ইনফরমেশনটা। হাউস নাম্বার, হাউস ডলার সাইন দিলাম, হাউস নাম্বার 102, রোড নাম্বার, রোড ডলার সাইন 112 দিয়ে দিলাম, নিকেতন গুলশান, ঢাকা। দিয়ে দিলাম। আমরা দিয়ে দিলাম থেকে এরকম। এখানে এটাকে এখানে নিয়ে বসালাম। এই ফন্টটাকে একটু ছোট দিই, তাহলে ওটার সাথে এটা বানাবে ভালো। এটা 9 দিয়ে দিই। তারপরে দিয়ে দিলাম এখানে ইমেল, ILTEX-BD মোটামুটি ইনফরমেশনটা এখানে দিয়ে দিলাম। আর এই নিচের জায়গাটা মানে এখানে আমি একটা এখানে তার ওয়েবসাইটটা লিখে দিতে পারি, iltexgroup.com। এখানে আমি এটা লিখে দিতে পারি। লেখাটাকে হোয়াইট করলে খুব এখানে ফুটতে পারে ভালো। ফিল কালারটা আমি এটা হোয়াইট করে দিলাম। এটা ফন্টটা একটু বড় আছে, এটা 9 পিটি আছে, এটাকে আমি 8 পিটি করে দিলাম। প্রয়োজনে এটাকে আমি একটু তুলে দিই, এটাকে একটু প্রয়োজনে একটু তুলে দিলাম। এই তাহলে এতটুকু করার পর এটাকে আমি গ্রুপ করে নিলাম। অবজেক্ট থেকে এখানে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর এটা এখন ইয়ে হয়ে গেল। মোটামুটি এটা একটা ভিজিটিং কার্ডের শুরু হয়ে গেল। কারণ আপনারা যার যা
মাইন্ড থেকে যেই ধরনের আইডিয়া আসে সেই আইডিয়া মোতাবেক আপনারা এখানে ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকে ক্লাস এ পর্যন্তই, আজকে লেসন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও আমি ইনার কার্টুন নিয়ে করব, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস ফুড কোম্পানির একটা ইনার কার্টুন স্যাম্পল আপনাদের করে দেখাবে, এতে বিভিন্ন টুলসের ব্যবহার হবে। তাহলে সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।